আমার স্বামীর জন্য যুদ্ধের ময়দানে যাই না, আমার সন্তানের জন্য আমি যুদ্ধের ময়দানে যাই না, আমার বাবার জন্য আমি যুদ্ধের ময়দানে যাই না। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। কারণ আমি যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকি আর কাফেররা আমার নবীর উপর যদি আক্রমণ করে নবীকে যদি শহীদ করে দেয়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আশিকে রাসূল পরিচয় নিয়ে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। আমার নবী যদি কাফেরদের আক্রমণে শহীদ হয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশরে যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যখন সবাই আমার নবীর সামনে যাবে, আমি আশিক রাসূল পরিচয় নিয়ে আল্লাহর নবীর সামনে যেতে পারবো না। আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলকে ভালোবেসেছিলেন, জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখা যায় এক একজন সাহাবী রাসূলের কথা মতো তার জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। আমার জীবন যাবে, আমার জান যাবে, আমার প্রাণ যাবে, তথাপি আমি জীবিত থাকতে রাসূলের শরীরের উপর ফুলের টুকা লাগবে সাহাবায়ে কেরাম বরদাস্ত করেন নাই। এমনকি আমরা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন, তাদের জীবনী পড়লে দেখা যায় রাসূলের জন্য, দ্বীনের জন্য তারা কত কষ্ট করেছিলেন। নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করার পরে বেলালের উপর যে পরিমাণ আক্রমণ হয়েছিল, রাসূলের সাহাবায়ে কেরাম যে পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছিলেন, শুধুমাত্র একটা কারণে, আমি রাসূলকে ভালোবাসি, আমি জীবিত থাকতে আমার রাসূলকে আক্রমণ এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে যখন উমাইয়ার গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পরিমাণ নির্যাতন করেছিল, এমন নির্যাতন করেছিল জ্বলন্ত আঙ্গার উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চিৎ করে শুয়াইয়া উমাইয়া বেলালকে রাখতো। এমন অবস্থা হতো আঙ্গার গরমের কারণে বেলালের পিছন দিকের চামড়াগুলা, পিঠের চামড়াগুলা একেবারে জ্বলে ফুসফুস করে শরীর থেকে পানি পর্যন্ত পড়তো। শুধু তা নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে এমন নির্যাতন করেছে, কি পরিমাণ নির্যাতনের শিকার বেলালকে হতে হয়েছে। মরুভূমির মধ্যে বেলালের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে উট ঘোড়ার পিছনে লাগানো হতো, আর ঘোড়ার মাধ্যমে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে, গরম বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে টানা হতো। আল্লাহু আকবার। যখন বেলালের উপর এত নির্যাতন বেলালের উপর করা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীজির সাহাবী বেলালের মুখ থেকে একটা শব্দ বের হতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। এই আওয়াজটা বের হতো উচ্চ সুরে, বেলালের মুখ থেকে এই আওয়াজটা বের হতো। এই আওয়াজটা যখন উচ্চ সুরে আওয়াজটা উমাইয়ার কানের মধ্যে যেত, উমাইয়া বলতো, বেলালকে আরো শাস্তি দাও। কেন শাস্তি দিবা? বেলাল যত সময় পর্যন্ত আল্লাহু আহাদ বলা বন্ধ না করবে, তত সময় পর্যন্ত বেলালকে শাস্তি দিতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আক্রমণ করা হয়, বেলালের মুখ থেকে আল্লাহু আহাদ শব্দটা বন্ধ হয় না। নবীর সাহাবী হযরত আবু বকর গিয়ে বললেন, ও ভাই বেলাল, তোমাকে তো শাস্তি দেওয়া হয়, আল্লাহু আহাদ বলার কারণে তোমার মুখ থেকে আল্লাহু আহাদ বের হয়, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হয়। ও ভাই বেলাল, তুমি আল্লাহু আহাদ শব্দটা উচ্চারণ করার সময় একটু নিচু আওয়াজে
কম আওয়াজে উচ্চারণ করবা, উমাইয়ার কানের মধ্যে যেন এই আওয়াজটা না যায়, শাস্তি কমায়া দিবে। বেলাল বলেন ঠিক আছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আগের মতো যখন নির্যাতন করা হয় ওনার মুখ থেকে আরো জোরে জোরে বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর যেদিন আবার আসলেন, ও ভাই বেলাল, তোমাকে না বললাম তুমি আরো আস্তে বলার জন্য, তুমি কেন জোরে বলো? এবার বেলাল বলেন, ও ভাই আবু বকর, আমি এখন থেকে আস্তে বলবো। 3 দিন 4 দিন চলে যায়, বেলাল আস্তে বলে না। বেলালের আওয়াজটা আরো বেড়ে যায়, যখন নির্যাতন করা হয় তার আওয়াজটা আরো বেড়ে যায়। এবার আবু বকর বলেন, ও ভাই বেলাল, তোমাকে এত করে বলার পরে তুমি কেন তুমি আল্লাহু আহাদ শব্দটা জোরে বলো? এবার বেলাল বলেন, ও ভাই আবু বকর, তোমরা তো মনে করতেছো উমাইয়া আমাকে নির্যাতন করতেছে, কিন্তু যখন নির্যাতন করে আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন আমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলি, যত জোরে বলি রে, তত আমার নির্যাতন আর কষ্টটা কষ্ট মনে হয় না, কষ্টটা লাঘব হয়ে যায়। সুবহানাল্লাহ। যত আস্তে বলে, যত জোরে বলি তত আমাকে নির্যাতন করা হয়, কিন্তু নির্যাতনটা আমার শরীরের মধ্যে লাগে না, মনে হয় আমার শরীরের মধ্যে আল্লাহু আহাদের পাওয়ারে তার নির্যাতনটা যদিও খুব শক্ত দেখা যায়, কিন্তু আমার শরীরের মধ্যে লাগে না। জফা জশ্ত মে হোতি হে वो जफाई नहीं, सितम ना हो तो मोहब्बत में उस मजाई नहीं। যত নির্যাতন করা হয় প্রেমিকার প্রেমিকা প্রেমাস্পদকে পাওয়ার জন্য, যত নির্যাতন করুন আপনি, তারা যে একজন আরেকজনকে ভালোবাসে, তারা যত নির্যাতন করেন না কেন তাকে ওই রাস্তা থেকে আপনি বিরত রাখতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহর জন্য আমার জীবন কেন, আমার এই কষ্ট কেন, আমার যদি জীবনও চলে যায় তবু আমি আল্লাহকে যে ভালোবাসি, আল্লাহকে যে আল্লাহ হিসাবে মেনেছি, রাসূলের মহব্বত যে আমার অন্তরের মধ্যে আছে, উমাইয়ার নির্যাতন যত বেশি করুক না কেন, আমি বেলাল একটা সেকেন্ডের জন্য আমার রাসূলের ভালোবাসা আর আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছি, এই ঈমান থেকে এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ। এত নির্যাতন সহ্য করেছিলেন কেন? যে আমি রাসূলকে ভালোবাসি। কেন? বলে আমি আল্লাহকে এক হিসাবে মানছি, আল্লাহকে আল্লাহর রূপবিয়তের উপর আমি সাক্ষী দিয়েছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি রাসূলকে ভালোবাসি, এই জন্য এত নির্যাতন সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন রাসূলের জন্য। আমার জীবন উৎসর্গ করে দিলাম রাসূলের জন্য। রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবকিছু আপনাকে দিয়ে দিলাম, আমার সবকিছু আপনাকে দিয়ে দিলাম, আমার জীবন দিয়ে দিলাম, আমার সন্তান দিয়ে দিলাম, আমি স্ত্রীকে বিধবা করে দিলাম, আমি সন্তানকে এতিম করে দিলাম, এরপরও কোনো কাফেরের নির্যাতন যেন একটা ফুলের টুকাও এসে আমার রাসূলের শরীরের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। এতটুকু ত্যাগ স্বীকার করেছিলেন।